নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল কিচেনে সকলকে স্বাগত। কালকে বৃষ্টির ওয়েদারে খুব মনটা খিচুড়ি খেতে ইচ্ছা করেছিল, তাই খিচুড়িটা বানালাম আর রেসিপিটা সবার সাথে একটু শেয়ার করার জন্য দিয়ে দিলাম। আর খিচুড়িটা খেতে হয়েছিল সত্যিই খুব সুন্দর। আর আমি এইভাবেই খিচুড়ি বানাই। আর অল্প পরিমাণ ছিল রাতের খাওয়া, তাই আমি কড়াইয়ের মধ্যেই বানিয়েছি, নাহলে হাঁড়ির মধ্যে এটা রেডি করে কড়াইতে একটু ফোড়ন দিয়ে হাঁড়িতে সেটা দিয়ে দিই। খিচুড়ির জন্য আমি খুব অল্প পরিমাণ তেল নিয়েছি, নিয়ে তার মধ্যে ডালটা শুকনো অবস্থায় একটু ভেজে নিয়েছি। তেলের মধ্যেই ডালটা দিয়ে বেশ ভালো করে লাল করে ভাজলাম, ভেজে আর তারপরে আমি রান্নাটা করব। আর শুকনো কড়াইতে ভাজলে একরকম স্বাদ হয়, আর একটু তেল দিলে স্বাদটা একটু অন্যরকম হয়। আর এই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো রেডি করছি। আর 2 চামচ মতো দিলাম, আর 1.5 চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, আর এই 1 চিলতে আদা, এই দিয়ে খিচুড়িটা রেডি করব। আর একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা, যারা খিচুড়ি বানাও তারা তো জানো, এইভাবে গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি খুবই ভালো লাগে খেতে। নিরামিষের দিন হলে খুব সুন্দর হয় খেতে, আর পরিমাণটাও অল্প, তাই কড়ার মধ্যে করছি। আর ওই জন্য খেতেও স্বাদটাও খুব সুন্দর হয়েছিল। মশলাগুলো আমি এর মধ্যেই দিয়ে দিলাম ডাল ভাজার সাথে সাথে। আর পাশে গরম জল বসিয়ে ওই গরম জলে রান্নাটা করব। আর খিচুড়ি বর্ষার একটু বৃষ্টি হলে বা বর্ষার দিনে খেতে খুব ভালো লাগে। তা কালকে অসম্ভব বৃষ্টিটা হয়ে গেল বিকেলে, আর তাই সন্ধ্যেবেলা মনটা হলো একটু তাহলে খিচুড়ি বানিয়ে খাওয়া যাক, সেই জন্যই এটা রেসিপিটা। আর কোনোভাবে স্ট্যান্ড ক্যামেরায় রাখিনি, হাতে নিয়েই জাস্ট একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, ভালো লাগলে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর খিচুড়ি সবসময় একটু মিনারেল ওয়াটার বা কেনা জলে করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর স্বাদ হয়। বা অ্যাকোয়াগার্ডের জল, এগুলো করলে খুব ভালো স্বাদ হয়। জলের মধ্যে আমি হলুদ, লবণ এগুলো দিয়ে দেব, আর একটু দেব হলুদটা কালার আসার জন্য হলুদের পরে একটু সর্ষের তেল, যেটা সব সময়তেই আমরা দিয়ে থাকি ডালের ক্ষেত্রেও। আর তেজপাতাটা এভাবে সেঁকে দিই। ঘরে যে আমরা রোজ ডাল রান্না করি তাতেও আমরা এইভাবেই তেজপাতা সেঁকে দিই, আর হলুদের ওপরে একটু তেল দিয়ে দিই, তাতে ডালের কালারটা খুব সুন্দর আসে। আর যেহেতু এখানেও ডালটা সিদ্ধ হবে, কালারটা দরকার, তাই আমি এটা এইভাবেই ডালটা সিদ্ধ করলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এই যে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, যতটা ডাল নিয়েছি ততটাই চাল নিয়েছি। চালটাও ধুয়ে রাখলাম, ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছিল, খুব মানে স্বাদ হয়েছিল, সত্যিই স্বাদ হয়েছিল খেতে খিচুড়িটা। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা, তাহলে তাদেরকে বলি তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকো। আরও জল লাগবে, যেহেতু এটা বসে যাবে অনেকটাই। মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দুটোই একদম জল টেনে নেয়, তাই একটু জল আর গরম দিয়ে আমি দিয়ে দিলাম। প্রায় রেডি, খুব সহজে হয়ে গিয়েছিল। আর একটু মশলা কষাবার জন্য একটুখানি টমেটো আর শুকনো লঙ্কা একটু পাশে ফোড়ন দিয়েছিলাম, আর একটু 5 ফোড়ন। এই আমার তেলের পরিমাণ, এই তেল লেগেছিল আগেও এতটা, আর এই এতটা, এইটাই লেগেছে খিচুড়িতে। আর আমরা 4 জন খেয়েছি, রাত্রেবেলার খাওয়া। আর খুব ভালো মতোই হয়েছিল, তা পরিমাণ একদম নেহাত কম না। আর আমি এই গরম মশলার মধ্যে একটু ঘি দিয়েছিলাম, দিয়ে এটাকে রেডি করে রেখেছি। আর খিচুড়ি ফুটে উঠেছে, তার মধ্যে ফোড়নটা দিয়ে আর এটাও দিয়ে দিয়েছিলাম। খিচুড়ি আমি খুব কমই বানান মা, আর আমার হাজব্যান্ড ও খুব ভালো বানাতে পারে। আমি প্রথম বানিয়েছি, ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটি। সেইভাবে ওই জন্য গুরুত্ব দিয়ে স্ট্যান্ড ক্যামেরা করিনি, জানছি যে ভালো হবে না, তাহলে আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়ে গিয়েছিল, তাই রেসিপিটা শেয়ার করলাম। আমার এই রেসিপিটি যে কোনো কেউ করতে পারবে, যে একদম রান্না জানে না সেও এই রেসিপি
সেও পারবে আশা করি। তা দেখা হবে আবার একটি রেসিপিতে। ভালো থেকো।